নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সুন্দরবনের একটা ফলের রেসিপি করে দেখাবো। সুন্দরবনের কেওড়া আর কি, যেটা সুন্দরবনেই পাওয়া যায়, অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না। এই কেওড়াটা চিংড়ি মাছ দিয়ে আজকে কেওড়ার টক রান্না করব। কেওড়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর উপরে যে ঢাকনা, মানে ফলের একটা ঢাকনা থাকে, ঢাকনা মতো আর কি, ওটাকে ফেলে দিয়ে আমি কেওড়াটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ছোট হলে ভালো হয়। এখানে অনেক বড় বড় চিংড়ি আমি কেটে একটু ছোট করে নেব, দুফালি করে নেব। উচ্ছে আর আলু ভাজা করছিলাম, ওই কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সরিষার তেল। টকে কিন্তু খুব বেশি তেল লাগে না, বেশি তেল দিলে টক খেতে ভালো লাগে না। দিয়ে দেবো কালো সরিষা ফোড়ন। সরিষাটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। সরিষাগুলো ফাটছে, আপনারা শব্দ শুনে বুঝতেই পাচ্ছেন, সব সরিষা কিন্তু ফাটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফোড়ন হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেবো সামান্য হলুদ, যাতে চিংড়ি মাছগুলো দিলে তেলটা ছিটকে গায়ে না আসে। হলুদটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে হালকা ভাজা করে নেব। আপনারা যদি মনে করেন টকে সরিষা পরে ফোড়ন দেবেন, সেটা দিতেও পারেন। আমি আগে ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু নুন। এই সরিষা ফোড়নটা আগে দেওয়াটাই বেটার আমার মনে হয়, কারণ কেওড়ার টক হতে কিন্তু 2 থেকে 3 মিনিট টাইম লাগে। বেশি ফুটালে কেওড়ার টক খেতে ভালো লাগে না, তখন দানাগুলো ছাড়িয়ে যায় আর কষকষ লাগে। আমি চিংড়ি মাছগুলো খুন্তি দিয়েই কেটে নিচ্ছি, আপনারা আগে থেকে দাবটি দিয়েও কেটে নিতে পারেন। সব চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে আর হালকা করে ভাজাও হয়ে গেছে। খুব বেশি চিংড়ি মাছ ভাজার দরকার নেই, বেশি ভাজা করলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এবার দিয়ে দেবো সেই কেওড়াগুলো দিয়ে ওরকম হালকা করে জাস্ট নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, কারণ ভাজা করলে কেওড়ার সব বিচি দানা বেরিয়ে যাবে, বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যার যেটুকু প্রয়োজন। কেউ যদি বেশি টক খেতে চান জল কম করে দেবেন। একদম মাখা মাখা রান্না করলে একটু হালকা জল দিলেই হয়ে যাবে। আমি একটু ঝোল ঝোল রান্না করব, এই জন্য জলটা বেশি দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার টকটাকে একটু জাল হতে দেব। 2 থেকে 3 মিনিট সময় লাগে কেওড়ার টক হতে। দেখুন বন্ধুরা, টকটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। জাস্ট কেওড়াটা সেদ্ধ হয়ে ওর গাছ যে খোসাটা, ওটা একটু জাস্ট মুখে হালকা ফেটে ফেটে যাবে, সেই রকমভাবেই সেদ্ধ করতে হবে। মানে টকটা বেরিয়ে যাবে জাস্ট সেরকম। অনেক সেদ্ধ করলে কিন্তু দানাগুলো ছাড়িয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, কারণ দানাগুলো ভাতের ভেতরে পড়লে খেতে খুব বাজে লাগে আর কষকষ লাগে। এই জন্য জাস্ট হালকা ফেটে যাবে কেওড়াগুলো, ঠিক সেই সময় নামিয়ে দিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন খুন্তি দিয়ে উঠিয়ে উঠিয়ে হালকা হালকা মুখটা ফেটে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন ওরকম ফাটবে। বন্ধুরা, আমার কিন্তু কেওড়ার টক একদম রেডি চিংড়ি মাছ দিয়ে। এবার আমি জাস্ট 1 মিনিট জাল করে নামিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম। টকটাকে নামিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কেওড়াটা কতটা ফেটেছে আর কতটুকু কীরকম কী হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। জাস্ট ওর গার খোসাটা কিন্তু ওরকমই রয়েছে, জাস্ট মুখটা ফেটেছে। মুখটা ফেটে বিচিটা বেরিয়ে গেছে। ওই দানাগুলো কিন্তু ছাড়ালে হবে না, ছাড়ালে খেতে ভালো লাগবে না। দানাগুলো যদি ছাড়িয়ে যায় তাহলে এই কেওড়ার টকটা খেতে কিন্তু কষ লাগবে। সেহেতু বুঝে শুনে আপনাদের জাল করতে হবে, বিচিগুলো কিন্তু ছাড়ালে হবে না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনারা ততক্ষণ ভালো থাকবেন।